এমন একদিন গেছে আপনার মা আপনার বাবা তার খাবার আপনার মুখে ঢুকাই দিয়েছে, আপনার জননী মা আপনার খাবার মুখের মধ্যে খাওয়াইয়া মা সারা রাত না খায় বিছনায় ঘুমায় পড়ছে। সেদিন আপনি বুঝেন নাই মা না খেয়ে আছে। ওই কবর থেকে মা ডাক দিছে, খোকা তুই মাহফিলে গেছিস বুঝছি, আমার জন্য দোয়া পাঠাবি। হতভাগা খোকা মাহফিল থেকে বাড়ি চলে গেল, দোয়া করলো না, মা বাবার জন্য দোয়া করলো না। ওই সন্তানের জন্য কবর থেকে বাবা মা অভিশাপ করে, কেঁদে কেঁদে বলে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় পড়ে কান্দি, তুই সন্তান আমার জন্য নেকি পাঠাও নাই, জান্নাতের বাগানে গেছো। বাবা মা বাজার থেকে বাড়ি ফিরে যাইতো খালি পকেটে, না কিছু পকেটে করে নিয়ে যাইতো। একটা চকলেট হলেও যখন বাবা পকেট থেকে বের করে আপনার হাতে দিছে, দুনিয়ার চাইতে বেশি খুশি আপনার মতো কেউ হয় নাই। আজকে আপনি বাড়ি চলে যাবেন, আজকে রাত বা সন্ধ্যা হয়ে যাবে, সকালে ঘুম থেকে আবার উঠবেন, আপনার জীবন শুরু হবে। কিন্তু আপনার আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না। সমাজের মুসলমান বাড়ি যাওয়ার সময় দুহাতটা তুলে বলে যাবেন, আল্লাহ আমার মা কবরের জেলখানায় পড়ে আছে, আল্লাহ ওই মাটির ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে বামে সামনে পিছনে মাটি, আল্লাহ আমি আমার মায়ের কিছু দিতে পারি নাই, মার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দারে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ বলে, হে বান্দা এইভাবে দোয়া করো, ও রব আমার বাবা মাকে আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবরে লালন পালন করো। এই যে প্রচণ্ড গরম, এখন কারেন্ট চলে গেছে, বিরাট বড় গরম। এক সময় তো কারেন্ট ছিল, এখন কারেন্ট আছে, এক সময় ছিল না। তখন আমাদের মা আমাদেরকে বাতাস করছে। একটু চিন্তা করেন তো, এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আসলে পাখা চলে, কিন্তু এক সময় বিদ্যুৎ ছিল না। এ যুবক একটু চিন্তা করেন, মা আপনারে বাতাস দিছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইলো, সমাজের মানুষ ঘুমাইছে, কিন্তু মা ঘুমাই নাই, মায়ের হাত চলতেছে। কোনদিন এই ঋণ শোধ করতে পারবেন না, কোনদিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যুবক রে, ওয়াজ বাড়ি নিয়ে যাও, ও মা বোনেরা ওয়াজ বাড়ি নিয়ে যাও। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, যত বড় ওলি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও, ওই মারে যদি কষ্ট দিয়ে কবরে যাও, জান্নাত নসিব হবে না। ওই মার হাত লড়ছে, সমাজের মানুষ ঘুমাইলো, মা ঘুমাই নাই, মায়ের হাত সবসময় পাখার বাতাস চালাইছে, মার হাত বন্ধ হয় নাই, হাত পরে গেছে, মার আবার ঘুম ভেঙে গেছে, আবার বাতাস দিছে। ছোট্টকালে মা গভীর রাত্রিবেলা সবাই যখন নিঝুম ঘুমে, যখন প্রচণ্ড ঘুমে, আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, সবার ঘুম, কিন্তু মার ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আপনাকে লাথি মেরে ফেলে দিত, আপনাকে লাথি দিয়ে ফেলে দিত, কিন্তু মা আপনারে লাথি দেয় নাই, আপনাকে আবার মা পায়খানা পেশাব সাফ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা চুমা খাইয়া রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে। ওই মা কবর দেশে যার ঘুমায় গেল। সমাজের মুসলমান, তুমি মারে কষ্ট দাও, মারে ধমক দাও, মারে গালি দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি বছর হায়াত হবে, মাকাম ইব্রাহিমে নামাজ হবে, তোমার নামাজ কবুল হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলি, 40,000 বছর যদি সিল্লা দাও, আল্লাহর অলির বর্গায় যদি পড়েও থাকো, কাজ হবে না। আমার পীর মুর্শিদ বাবা মার খেদমত যারা করতো না, তাকে জায়গা দিতেন না, সামনে দাঁড়াইতে দিতেন না, তার নালিশ নিতেন না, তার হাদিয়া নিতেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইভাবে আমার পীর আমার মুর্শিদ আমাদেরকে হাতে কলমে শিখাইছে। বাবা মার খেদমত বাদ দিয়া আমার পীর কখনো বলে নাই তোমরা আমার কাছে এসে পড়ে থাকো,
এই কথা হুজুর কখনো বলেন নাই, শিক্ষা দেন নাই। বরং যারা বাবা মার সাথে খারাপ আচরণ করত, হুজুর কেবলা তাদের নজরানা নিতেন না, হাদিয়া নিতেন না, তাদের চেহারার দিকে হুজুর তাকাইতেন না। এটাই ছিল আমার হুজুরের মানহাজ, এটাই ছিল আমার হুজুরের নীতি। ও বন্ধুগণ, এই জন্য হুজুর শিখাইলেন বাবা, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, জোহরের নামাজের পরে নফল, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়া বাবা মার জন্য দোয়া করো, বংশের মানুষের জন্য দোয়া করো। আমার প্রত্যেকটা পীর ভাই প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন, মাগরিবের নামাজের পরে 4 খতম কোরআনের সওয়াব বাবা মার কবরে পৌঁছায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ও মুসলমান, এজন্য ওলিদের সাথে টেক্কা চলে না, ফাজলামি চলে না, বাহানা চলে না। এখানে যারা বাহানা করবে 2 দিন আগে পরে তাদের পস্তাইতে হবে। বাজান, খুব মনোযোগ দেন। যে আলোচনায় ছিলাম, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাব। ওই যে বলছিলাম, জিব্রাইল আজরাইল এত বিরাট সৃষ্টির সমস্ত পানি যদি মাথায় ছেড়ে দেন, এই পানি পা পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে। কিন্তু আপনার জিব্রাইলের পা পর্যন্ত আসবে না। এইরকম একটা জিব্রাইল, এরকম ফেরেশতা আল্লাহ আরো হাজার হাজার কোটি কোটি ফেরেশতা ছোট বড় দিয়ে তৈরি করেছেন। ও মুসলমান, এত বড় জিব্রাইল আজরাইল আল্লাহ তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করে আল্লাহ 100 আবরণ দিয়ে মরণটাকে ঢেকে রাখলেন। 100 আবরণ দিয়ে মরণটাকে, মৃত্যুটাকে আল্লাহ ঢেকে রাখলেন। এই 100 আবরণ দিয়ে যখন আমার মালিক আল্লাহ মৃত্যুটাকে ঢেকে রাখলেন, তখন আজরাইলকে দাঁড়া করাইলেন, জিব্রাইলকে দাঁড়া করাইলেন, ইসরাফিল, মিকাইল, 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ দাঁড়া করাইলেন। তাদের পিছনে কোটি 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 অগণিত অসংখ্য গুণে ফেরেশতা আল্লাহ দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া ওই 100 আবরণ উল্টাই আমার আল্লাহ মৃত্যুটাকে তাদের সামনে আনলেন। মৃত্যুর স্রোত আর স্রোত দেখে, মৃত্যুর এই আপনার কি বলে, মৃত্যুর একটা স্রোত আছে। মৃত্যুর চেহারা দেখার পরে আজরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিব্রাইল অজ্ঞান হয়ে গেলেন, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল মরণ দেখে। ওই মরণ থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য দেখবেন কাফের যারা, তারা মারা যাওয়ার সময়, বদকাররা মারা যাওয়ার সময় দেখবেন ছটফট ছটফট করে, তাদের জিহ্বা বের হয়ে আসতে চায়, তাদের চোখগুলি বের হয়ে আসতে চায়, তাদের পায়খানার রাস্তা দিয়ে মল চলে আসে, প্রস্রাব বের হয়ে আসে, কারণ ওই রুহুটা বের হতে চায় না। মৃত্যুর ওই স্রোত দেখার পরে সে একবারে ভয়ে বিহ্বল হয়ে যায়। বুঝতেই তো পারতেছেন, আজরাইল পর্যন্ত মৃত্যুর স্রোত দেখে অজ্ঞান হয়ে গেল, জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। মৃত্যু এত বড় ভয়াবহ, মৃত্যু এত বড় ভয়াবহ, মরণটা এত বড় ভয়াবহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে গে। কথা বলেন ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন
বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সবর পিছে পিছে ঘুরছে সবর কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি এই মৃত্যু কত বড় ভয়াবহ নবীজি ডেকে বললেন ও আমার উম্মতরা শোনো মরণ এত বড় ভয়াবহ কুফফার যারা কাফের আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফির আহলে কিতাব মুশরিক আল্লাহ বলতেছেন শোনো তাদের জাহান্নাম তাদের জন্য চিরদিন থাকবে তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না তাদের মরণটা কেমন হবে নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তাদের মরণটা কেমন হবে আল্লাহর নবী বলেন উম্মত শোনো মরণ তাদের কেমন হবে একটা উট আপনি কুরবানি দেন নাই জবে করা ছাড়া একটা উট আপনি চামড়া ছিলাইলেন একবার দুইবার তিনবার 100 বার জীবন্ত একটা উটকে চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয় যে পরিমাণে ব্যথা লাগে যে পরিমাণে যন্ত্রণা ভোগ করে উট 100 বার 100 বার 100 বার 100 বার উট চামড়া ছিলাইলে যেমন ব্যথা পায় কষ্ট পায় যন্ত্রণা হয় নবীজি বলতেছেন উম্মত এই বেঈমানদের মরণ তার চাইতেও বড় ভয়াবহ হবে বেঈমানদের মরণ তার চাইতেও বড় কঠিন হবে 100 বার উটের চামড়া ছিলাইলে জিন্দা যে পরিমাণে কষ্ট হয় একটা বেঈমানের মরণটা সেরকম কষ্টদায়ক হবে এই জন্য আপনাকে যদি বাঁচতে হয় মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহ বলছেন যতই পালাও না কেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই এই মরণ থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই ও সমাজের মুসলমান আপনাদেরকে বলি যদি পালানোর সুযোগ না থাকে বাবা চলে গেল মা চলে গেল আজকে আলতাফ ভাই তার আব্বা জান নাই এবং তার ভাইরা মিলে এই আজকে আপনারা সবাই তার পীর ভাইরা মিলে এলাকার মানুষ মিলে এই জান্নাতের বাগান সাজাইলেন কেন গো কি জন্য যাতে তার বাবার কবরটা জান্নাতের বাগান হয় যাতে এই সমাজের কবরস্থান গুরুস্থানের যারা কবরে চলে গেল তারা মাপ পায় তাদের কবরে তাতে যাদের শান্তি পায় কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায় ও মুসলমান যখন এক জামাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে ইমাম নুরুদ্দিন হাইসেমি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন এক জামাত মুসলমান যখন জামাতবদ্ধভাবে দোয়া করে একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ এই দোয়াগুলি ফিরাই দিতে আল্লাহর কাছে শরম লাগে আল্লাহর কাছে লজ্জা লাগে আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ সাথে সাথে দোয়াগুলি কবুল করে নেয় একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ ও বাজার আজকে এই বাজারের এলাকার ছেলেমেয়েরা আনন্দ করে মাহফিল হয় মাহফিল হলে বাচ্চা কাচ্চার আনন্দ হয় ওরা খুশি হয় ওরা আনন্দিত হয় কিন্তু আপনি জানেন না কবর থেকে মা আনন্দ করতেছে কবর থেকে বাবা আনন্দ এই সমাজের কবরস্থানে যারা চলে গেল কবরস্থান থেকে ডাক দিছে খুকারে মাহফিলে গেছ বুঝছি খুকা আমার জন্য কিছু পাঠাবে এমন দিন গেছে মা নিজে খায় নাই সন্তানকে খাওয়াইছে এমন দিন গেছে এমন এইখানে বান্দা বসে আছেন এমন আল্লাহর বান্দাই মাহফিলের মধ্যে বসে আছে এমন রজনী গেছে মা খাই নাই আপনারা খাওয়াই দিয়ে মা না খেয়ে ঘুমাই পড়ছে এমন দিন গেছে রে ঈদের কাপড় বাবা কিনে নাই আপনি সন্তানরে বাবা কিনে দিয়েছে আপনি বুঝেন নাই
বাবার নতুন কাপড় পরে ঈদগাহে যায় নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবা তোরা পরলে আমার পরা হয়ে যায়, তোরা কাপড় গায়ে দিলে আমি বাবার কাপড় গায়ে দেওয়া হয়ে যায়। আজকে আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের মায়া আপনাদের কলিজার ভিতরে অনেক বেশি। ওই সন্তানকে আপনারা জীবন দিয়ে ভালোবাসেন, নিজে না খাইয়া নিজের খাবারটুকু সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেন। এমন একদিন গেছে আপনার মা, আপনার বাবা তার খাবার আপনার মুখে ঢুকাই দিয়েছে। আপনার জননী মা আপনার তার খাবার মুখের মধ্যে খাওয়াইয়া মা সারা রাত না খায় বিছনায় ঘুমায় পড়ছে। সেদিন আপনি বুঝেন নাই মা না খেয়ে আছে। ওই কবর থেকে মা ডাক দিছে, খুকা তুই মাহফিলে গেছিস, বুঝছি আমার জন্য দোয়া পাঠাবি। হতভাগা খুকা মাহফিল থেকে বাড়ি চলে গেল, দোয়া করলো না, মা বাবার জন্য দোয়া করলো না। ওই সন্তানের জন্য কবর থেকে বাবা মা অভিশাপ করে, কেঁদে কেঁদে বলে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় পড়ে কান্দি, তুই সন্তান আমার জন্য নেকি পাঠাও নাই, জান্নাতের বাগানে গেছো। বাবা মা বাজার থেকে বাড়ি ফিরে যাইতো খালি পকেটে, না কিছু পকেটে করে নিয়ে যাইতো। একটা চকলেট হলেও যখন বাবা পকেট থেকে বের করে আপনার হাতে দিছে, দুনিয়ার চাইতে বেশি খুশি আপনার মধ্যে কেউ হয় নাই। আজকে আপনি বাড়ি চলে যাবেন, আজকে রাত বা সন্ধ্যা হয়ে যাবে, সকালে ঘুম থেকে আবার উঠবেন, আপনার জীবন শুরু হবে। কিন্তু আপনার আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না। সমাজের মুসলমান বাড়ি যাওয়ার সময় দুহাতটা তুলে বলে যাবেন, আল্লাহ আমার মা কবরের জেলখানায় পড়ে আছে, আল্লাহ ওই মাটির ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে বামে সামনে পিছনে মাটি। আল্লাহ আমি আমার মায়ের কিছু দিতে পারি নাই, মার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দারে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ বলে, হে বান্দা এইভাবে দোয়া করো, ও রব আমার বাবা মাকে আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবরে লালন পালন করো। এই যে প্রচন্ড গরম, এখন কারেন্ট চলে গেছে, বিরাট বড় গরম। এক সময় তো কারেন্ট ছিল, এখন কারেন্ট আছে, এক সময় ছিল না। তখন আমাদের মা আমাদেরকে বাতাস করছে। একটু চিন্তা করেন তো, এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আসলে পাখা চলে, কিন্তু একসময় বিদ্যুৎ ছিল না। এ যুবক একটু চিন্তা করেন, মা আপনারে বাতাস দিছে। দুনিয়ার সব মানুষ ঘুমাইলো, সমাজের মানুষ ঘুমাইছে, কিন্তু মা ঘুমাই নাই, মার হাত চলতেছে। কোনদিন এই ঋণ শোধ করতে পারবেন না, কোনদিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যুবক রে, ওয়াজ বাড়ি নিয়ে যাও, ও মা বোনেরা ওয়াজ বাড়ি নিয়ে যাও। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, যত বড় ওলি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও, ওই মারে যদি কষ্ট দিয়ে কবরে যাও, জান্নাত নসিব হবে না। ওই মার হাত লড়ছে, সমাজের মানুষ ঘুমাইলো, মা ঘুমাই নাই, মায়ের হাত সবসময় পাখার বাতাস চালাইছে, মার হাত বন্ধ হয় নাই, হাত পড়ে গেছে, মার আবার ঘুম ভেঙে গেছে, আবার বাতাস দিছে। ছোট্টকালে মা গভীর রাত্রিবেলা সবাই যখন নিঝুম ঘুমে, যখন প্রচণ্ড ঘুমে, আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, সবার ঘুম, কিন্তু মা আর ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আপনাকে লাথি মেরে ফেলে দিত, আপনাকে লাথি দিয়ে ফেলে দিত, কিন্তু মা আপনারে লাথি দেয় নাই, আপনাকে আবার মা পায়খানা পেশাব সাফ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা চুমা খাইয়া রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে। ওই মা কবর দেশে যার ঘুমায় গেল। সমাজের মুসলমান, তুমি মারে কষ্ট দাও, মারে ধমক দাও, মারে গালি দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি বছর হায়াত হবে, মাকাম ইব্রাহিমে নামাজ হবে, তোমার নামাজ কবুল হবে না,
জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলি 40,000 বছর যদি সিল্লা দাও, আল্লাহর অলির বর্গায় যদি পড়েও থাকো, কাজ হবে না। আমার পীর মুর্শিদ বাবা মার খেদমত যারা করতো না, তাকে জায়গা দিতেন না, সামনে দাঁড়াইতে দিতেন না, তার নালিশ নিতেন না, তার হাদিয়া নিতেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইভাবে আমার পীর আমার মুর্শিদ আমাদেরকে হাতে কলমে শিখাইছে। বাবা মার খেদমত বাদ দিয়া আমার পীর কখনো বলে নাই তোমরা আমার কাছে এসে পড়ে থাকো। এই কথা হুজুর কখনো বলেন নাই, শিক্ষা দেন নাই। বরং যারা বাবা মার সাথে খারাপ আচরণ করত, হুজুর কেবলা তাদের নজরানা নিতেন না, হাদিয়া নিতেন না, তাদের চেহারার দিকে হুজুর তাকাইতেন না। এটাই ছিল আমার হুজুরের মানহাজ, এটাই ছিল আমার হুজুরের নীতি। ও বন্ধুগণ, এই জন্য হুজুর শিখাইলেন বাবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, জোহরের নামাজের পরে নফল, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়া বাবা মার জন্য দোয়া করো, বংশের মানুষের জন্য দোয়া করো। আমার প্রত্যেকটা পীর ভাই প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন, মাগরিবের নামাজের পরে 4 খতম কোরআনের সওয়াব বাবা মার কবরে পৌঁছায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, পৌঁছালে লাভ কি? লাভ আপনাদেরকে শোনায়। এই যে বাবা মা সারা রাত আপনি ঘুমাইছেন, মা আপনাকে বাতাস দিছে, আপনি প্রস্রাব পায়খানা 1 আর 2 বছর করেন নাই। আপনার বয়স যখন 5-6 বছর, তখনও মা আপনার পেশাব সাফ করছে, মা তখন আপনার পায়খানা সাফ করছে। আপনি সন্তান, মা দুনিয়ার সবাই আপনাকে ঘৃণা করলো, আপনার বাথরুম মা নিজে হাতে ধরে ধরে পরিষ্কার করছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আজকে আপনি বড় হয়ে গেলেন, ওই কথা আপনি ভুলে গেলেন, এই জন্য আপনিও বড় অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বললেন আনিশকুরুলি বলি বলি দাই, বান্দা আমি আল্লাহর শুকর করবা, কৃতজ্ঞ কর বাবা। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মার কৃতজ্ঞ হবা। এই যে মাহফিল, কেন এই মাহফিলগুলি বেশি বেশি দিবেন, দেন। অনেকে ভাবছিল আলতাফ ভাই আমার সাথে কথা বললো, ভাইজান একটা ডেট দেওয়া লাগবে। বললাম হ্যাঁ আসবো। বলে হাদিয়া দিতে পারবো না। আমি বললাম অসুবিধা নাই। কি জন্য মাহফিল দিবেন? বলে আমার আব্বা জানের ফাতিহা উপলক্ষে আমি মাহফিলটা দিব। আমি বললাম দেন, চিন্তা করা লাগবে না, আমি আসবো। বন্ধুগণ আমার খুব মনোযোগ দেন। এই যে বাবা মার জন্য দোয়া করা, শুধু এইখানে তার জন্য দোয়া হবে না, এই এলাকার প্রত্যেকটা গোরস্থানবাসীর জন্য আজকে দোয়া হবে। কে চৌধুরী বাড়ি, কে মোল্লা বাড়ি, কে শেখ বাড়ি, কে আমলিগ, কে বিএনপি জাতীয় পার্টি, কে কোন পীরের মুরিদ, আজকে এইগুলি দেখা হবে না। কে শিক্ষিত অশিক্ষিত ধলা কালা, এগুলি বোঝা হবে না। কে ধনী, কে দরিদ্র, রিক্সাওয়ালা, কেউ অনেক জমির মালিক, কার জমিনে, এইগুলি আজকে দেখা হবে না। দোয়ার ভিতরে একটাই কথা হবে, আল্লাহ সমাজ এলাকার গুরুস্থানে বিন্দু পরিমাণ ইমান নিয়ে যে কবরে চলে গেছে, তার কবরে এই মাহফিলের সওয়াব তুমি আল্লাহ পাঠাও। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা কি কাউরে বাদ দিব? বাদ দেওয়ার সুযোগ আছে? দোয়ার ভিতরে কোনো রাজনীতি আছে? নাই। তাহলে বুঝা গেল মাহফিল দিছে একজনে বা কোনো ব্যক্তি, সংগঠন, কোনো দরবার, কিন্তু লাভ হইতেছে সবার। কি কথা বলেন, ঠিক কিনা? লাভ সবার। এখন কেউ যদি মনে করে যে না এটা ওই তরিকার মাহফিল, এই দরবারের মাহফিল, আমরা যাবো কে, এই কথাটা বললে বুঝবো তার অন্তরের হিংসা এখনো দূর হয় নাই। সে আসলে প্রকৃতি এখনো মুসলমান হতে পারে নাই, সে মুসলিম হতে পারে নাই। তার অন্তর এখনো কুলুষ, মানে অন্তর এখনো নষ্ট হয়ে রয়েছে, সে অন্তর এখনো পরিশুদ্ধ করতে পারে নাই। ভাই আমি দোয়ার সময় আমি কিন্তু দেখি নাই কে কোন পীরের মুরিদ, আমি এটা দেখি নাই, আর এটা দেখবো না। কে কোন রাজনীতি করে এটাও দেখবো না, কে কোন বংশের এটাও দেখবো না। একটাই দেখা, আল্লাহ তোমার বান্দা কবরে চলে গেছে, এই তোমার বান্দা, তোমার নবীর উম্মত কবরে চলে গেছে, আল্লাহ তার কবরে সওয়াব পাঠাও। তো এই জন্য আজকে এই বাবা মার অধিক পরিমাণে দোয়াটা কেন করবেন? এর জন্যই করবেন। নবী বলেন কিয়ামতের মাঠে অধিক পরিমাণে সন্তান যখন দোয়া করে, তখন এই সন্তানকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করিয়া আল্লাহ ওই সন্তানকে বাবা মার অনুগত বানাইয়া জান্নাতি বানাই দেয়। না আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ও ভাই আমি আগেই বলছি, এখানে খালি টুপিওয়ালাই জান্নাতে যাবে, টুপি ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না তা কিন্তু না।